হ্যালো বন্ধুরা, আমি পলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। ভালো মোটামুটি সবাই আছি। আমার তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নয়, কাল থেকে ভোরবেলা থেকে জ্বর এসেছে আবার। আর চলো, আমার সমস্ত কাজ সেরে নিয়েছি। এখন বাজে কথা জানো, 11:24। এখনও সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি। ঘর পরিষ্কার করতে করতে যে দিনটা আমার কেটে গেল, দেখাই তোমাদেরকে। যে পুজো হয়ে গেছে, ঠাকুরের সেবাটা শুধু তুলতে বাকি আছে। তুলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে খাবো। আর এখানে দেখো পর্দাগুলো সব ধুয়ে দিয়েছি, জানলাগুলো সব শ্যাম্পু জল করে ভালো করে পুছেছি। খাটের নিচে টিচে সব ভালো করে পোছাপুছি করে সব জানলা দরজা চারিদিকে পোছাপুছি করে নিয়েছি। নিয়ে এই যে সকালবেলা জামা কাপড় কেচে মিলে দিয়ে এসেছিলাম, সেগুলো কিছুটা শুকিয়েছে আর কিছুটা এখন আবার কেচে এক বালতি দিয়ে এসেছি। আর একটা কম্বলের মশারিটা রয়েছে, সেগুলো কালকে কাচবো। আর এই যে দেখো, এখানে মাংস সব ধুয়ে রেখে দিয়ে চান করতে গেছি। আর তোমাদের দাদাভাই যে পেঁয়াজ নিয়ে এসেছিলো, আর হচ্ছে যে এখনও দেখি এই যে তোমাদের দাদাভাই এখানে সিঙ্গারা নিয়ে এসেছে। এই যে দেখাই, দাঁড়াও। এই যে এখানে সিঙ্গারা নিয়ে এসেছে, কিন্তু আমি কখন খাবো জানি না। এই যে এখনো দুটো আছে, আর তোমাদের দাদাভাই একটা খেয়ে গেছে, আমি খাবো। হচ্ছে যে আগে ঠাকুরের সেবাটা তুলে নিয়ে তারপরে আগে খেয়ে নেবো। এই যে চলো মানে কাজ টাজ সেরে নিই। আর ছেলে গেছে হচ্ছে যে ইয়েতে গেছে, ড্রয়িংয়ে গেছে। ছেলে গেছে 9:15 গেছে, আর 12টার সময় ছুটি হবে। এখন 11:24 বাজে। আমি তাড়াতাড়ি ছোট করে খেয়ে নিই। আর এত গরম হচ্ছে, ঘেমে যাচ্ছি। ছাদে যাও, রোদ উড়ে বাপরে বাপ। আর হচ্ছে চলো কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই, তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। দেখতে থাকো আমার ভিডিওটা। হ্যালো বন্ধুরা, এই যে আমার রান্না বসিয়ে দিয়েছি। এখন বেজে গেছে 12:30 পার হয়ে গেছে। আর ভাত বসিয়ে দিয়েছি, পটল ভাজা হয়ে গেছে। মাংসটা কষবো বলে মশলাটা ভাজা মানে পেঁয়াজ ভেজে আদা রসুনটা দিয়েছি। আর এই ছাদে গিয়েছিলাম, ওরে বাবরে বলো না, এই যে জামা কাপড় তুলে নিয়ে এসেছি। এমন গরম করছে, পুরো একদম জীবনটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে ঝাঁপিয়ে। আর এখনও কিছু জামা কাপড় রয়েছে, আর কালকে কিছু কাচলেই আমার কাচাটা আপাতত 2 দিনের মতো বন্ধ থাকবে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, মাংসের আলু ভেজে নিয়েছি। মাংস তো ওখানে ধোয়া আছে, তোমাদের দেখালাম। আর এই যে আদা রসুনটা ভাজছি, ঢাকা দিয়ে ভাজলে কি বলতো, এইগুলো তো আর নোংরা হবে না, এই উপরগুলোতে নোংরা হবে না। এই কালকে পুরো ভালো করে কসবাড়ি দিয়ে ঘষে একদিন দুদিন ছাড়া পুরো কসবাড়ি দিয়ে ভালো করে ঘষে তুলছি। তাতেও যদি চিটা হয়েছে, আর কি করব। আর আজকে ঘর মুছে হাতটা দেখো, এই ছেলে চান করি, ছেলের জামাগুলো কেচে মিলে দিয়ে চলে দিচ্ছি। আর হাতটা পুরো এখানটায় দেখো না, কেটে গেছে পুরো। এত আজ চারিদিক জানলা দরজা সব পুছেছি তো, আর পুষলেই না এখানগুলো হাতের দেখি বেশি কেটে যায়। ছালগুলো একভাবে শ্যাম্পু জলে ঘেঁটেছি তো, যে কারণে চামড়াটা নরম হয়ে গেছে, কেটে গেছে। আর দেখো কিরকম ঘাম দিয়ে দিচ্ছে। আর চলো রান্নাবান্নাগুলো করে নিই, অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। দেখতে থাকো আমার ভিডিওটা। চান করিয়ে দিয়েছি, ছেলে এখন টান করিয়ে দিয়েছি, ও এখন বসে আছে। আর আমি তো সকাল থেকে এখনো মাথা পর্যন্ত আঁচাতে পারিনি, এমন অবস্থা। ছেলে চান করে ওকে কাজ সেরে দিয়েছি ওর। আর আমার মাথা মাজলে না, শ্যাম্পু করলে আমি সঙ্গে সঙ্গে মাথা মাজলাই না, তাহলে তো একই চুল নেই মাথায়, সব চুল উঠে চিরুনিতেই চলে আসবে। যে কারণে ওই জন্য একটু চুলটা শুকিয়ে গেলে মাথা আঁচড়াই। আর মুখে টুকে কিচ্ছু আছে, কিচ্ছু মাঙা হয়নি, সময় পাইনি। খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি খেতে লেগে গেছি পুজো টুজো করে। আর যে পরে রান্নাবান্না সারি সেরে একদম ফ্রেশ হব। আর বিকেলবেলা তো জামা কাপড় চেঞ্জ করবোই। এখন গরমকাল এসে গেলে তো কতবার জামা কাপড় চেঞ্জ করতে হয় তার কোনো হিসাব নেই। আর পুরোনো নাইটিগুলো যেগুলো রঙগুলো একটু ফেড হয়ে গেছে, সেগুলোকে রেখে দিতে হয়, কেননা গরমকালে 4-5টা করে জামা চেঞ্জ করতে হয়। আমার তো যা ঘাম দেয়, এই রান্না করে একবার গা ধোবো, জামা পরবো, তারপর সকালবেলা বাসি কাপড় ছাড়া চান করে একটা পরা, রান্না করে একটা পরবো, আবার দুপুরবেলা বিকালবেলা গা ধুয়ে একটা পরবো, তারপরে রাত্রিরে রান্না করে একটা পরবো, আবার শোবো একটা পরে। কতগুলো নাইটি বলো না, সব নতুন নাইটিগুলো বার করলে সবই তো নষ্ট হয়ে যাবে, যে কারণে ওই পুরোনো নাইটিগুলো সব মিশিয়ে পরি। আর চলো রান্নাটা করে নিই, ঘেরা যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমার কাজ বাজ সব মোটামুটি হয়ে গেছে, এখনো ঘরটা ঝাঁট দেবো। আর এই যে ছেলের এখানে বই কাজগুলো গোছাচ্ছিলাম রান্না করতে করতে, সেইভাবে ওই জন্য কিছু দেখানো হয়নি। আর ছেলেকে বলেছিলাম ক্যামেরা ধরতে, ও এত বদমাস, ক্যামেরা ধরে দিয়েছে। আমি বলে গেছি, দেখিয়ে গেছি, অন করেনি ক্যামেরা, যে কারণে তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি। আর হচ্ছে যে এই যে দেখো,
এখানগুলো এই যে গোছাগুছি মোটামুটি আপাতত যতটা পেরেছি গুছিয়ে রেখেছি। এখানে বইগুলো রেখেছি আর এখানটা একটু ঠিকঠাক করে গোছাতে হবে। আর উপরটা এইগুলো রেখেছি, তার মধ্যে উপরে কিছু জিনিস একটু মানে আলাদা রাখতে হবে। আর এইগুলো এরকম বার করে রেখেছি কেন বলো না, এমনি কিছু জিনিসের ওপর রাখলে না জিনিসটা হচ্ছে যে অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে, যে কারণে কিছু জিনিস রাখা যাচ্ছে না। আর চিরুনিগুলো একটা জায়গার মধ্যে রেখেছিলাম, কিন্তু এখন হচ্ছে চিরুনিগুলো এখানেই রেখে দিয়েছি। আর এইটা চেঞ্জ করে এখানে একটা অন্য কিছু রাখতে হবে। আর এইগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এইখানটা এই যে রেখেছি। আর ওপরের তাকটা আপাতত কিছু রাখিনি, ওপরের তাকটা তো জিনিস রাখতে হবে, নাহলে রাখার জায়গা হবে না। আর ওইখানটা ওইখানে বেকার লাগছে, ওইখানে রাখবো। আর ওই ওষুধগুলো সব একটা ডাব্বার মধ্যে রাখবো, তাহলে এখানে রাখতে পারবো। ওই চুবড়িগুলো সব চেঞ্জ করে দেবো, এইটাও রেখে তো চেঞ্জ করবো আর ওইটাও চেঞ্জ করব। আর এই যে দেখো মোটামুটি যতটা পেরেছি করেছি, এখনও বাকি আছে ঝাঁট দেবো। ঘরটা পুরো যে নোংরায় ভর্তি হয়ে গেছে, আর ঝাঁটটা দেবো। আর ছেলেটা হচ্ছে টিভি দেখছে। আমি পুরো আজকে হাঁপিয়ে গেছি, আমার এত কষ্ট হচ্ছে। এমনি সকাল থেকে শরীরটা খারাপ লাগছিল, তার মধ্যে ঘর পরিষ্কার করতে শুরু করে দিলে না একবারে নেশা লেগে যায়, মনে হয় পরিষ্কার করেই যাই। আর চলো হচ্ছে ঝাঁটটা দিয়ে দিই। বাজে কটা দাঁড়াবো দেখি, 2:30 বাজে। ছেলেটাকে খাওয়ানো করেছি, আগে ঝাঁট দিই, তোমাদের দাদাভাই চলে আসবে। চলো হচ্ছে যে আগে ঝাঁটটা দিয়ে দিই। ছাদ থেকে এই এলাম, এই যে ছাদে এই জামাগুলো নিয়ে এলাম। আর একবার যেতে হবে, পাপোশগুলো ছাদে আছে, পাপোশগুলো এখন একটু ভিজে আছে। আর যা রোদ্দুর উড়ে পাবে মরে গেলাম। সকাল থেকে 5-6বার ছাদে গেছে এসেছি, পাগুলো পুরো যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। চলো ঝাঁটটা আগে তাড়াতাড়ি দিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়ার জোগাড় করবো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো দুপুরবেলা খেতে বসে গেছি, এখন 3:45 বাজে। এই যেখানে স্যালাড আছে, আর এইখানে যে পটল ভাজা করেছি, আর এখানে আছে এই যে চিকেন আছে, আর ভাত এখানে আছে। ভাতের চালটা যেটাই বেশি নিয়ে ফেলেছি কাজের চক্করে হুড়োহুড়ি করে। আর এখানে বিরিয়ানি, এখানে আছে যে পটল ভাজা, স্যালাড আর মাংস, ভাত। আর এইগুলোই চলো খেয়ে দিয়ে নিই। আর ইনারা সব বসে আছে দুজনে খাবে বলে। আর চলো খাওয়া দাওয়া করে নিয়ে একবারে পরে তোমাদের সাথে দেখা করছি। এখন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে যে সন্ধ্যে টন্ধে দিয়ে কালকে আবার পূর্ণিমা আছে, ভালো পূর্ণিমা আছে বলে ওই জন্যে যে ঠাকুরের বাসন টাসনগুলো সব ধুয়ে নিলাম। হাতটা কেটে গেছে তো, ধুতে এত জ্বালা করছিল, কি কষ্ট হলো। আর এই যে সন্ধ্যে দিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়ে যেতে এই বাসনগুলো অনেকক্ষণ ধরে মাজতে, বাসন মাজতে কতটা দেরি হয়ে যায় না। এই যে দেখো বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে উপর করে রেখে দিয়েছে। আর ছেলে এখন এত গরম হচ্ছে, জোরে জোরে ফ্যান চালিয়ে দিয়েছে, দিয়ে ঘরে বসে আছে। আর এখন একটু বসবো। আর ভাবলাম একটু সন্ধ্যাবেলার দিকে মার্কেটে যাবো, মঙ্গলবার দিন হোলি আছে, যে একটু কিছু রং টং কিনে নিয়ে আসবো। তোমার দাদাভাইয়ের কাজ আছে, সে দোকানে চলে গেছে। আর হচ্ছে যে আমরা একটু মাছেলে এখন বসে থাকি। এমনি আর কী করবো, আমাদের রবিবার সব বাড়ি সমান। আর রবিবার মানে শুধু মাংস খাওয়া, তাছাড়া আর কিছু আমাদের রবিবার নেই। আর ছেলেটা বায়না করছে কবে থেকে মামার বাড়ি যাবো, মামার বাড়ি যাবো। আর ছেলেটাকে ভাবলাম কোথায় একটু নিয়ে যাবো, কোথায় নিয়ে আর যাবো, ওই ঘরেতেই বসে থাকা ছাড়া আমাদের জিন্দগিতে কিছুই নেই। হচ্ছে যে ছুটির দিনও ঘরে বসে থাকা, আর হচ্ছে যে কোথাও মানে গরমের ছুটি পড়ে গেলেও ঘরে বসে থাকা, সবাইতেই আমাদের ঘরে। চলো এখন একটু বসি, তারপরে তোমাদের সাথে। আমার মাম্মার শরীর খারাপ। এই যে বেডশিটটা চেঞ্জ করে নিই, ওরা সকালবেলা দেরিতে উঠবে, আমার মধ্যে সকাল সকাল কেচে মিলে দিতে পারবো। ওই জন্য ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে নিই। আর 2-3 দিন ছাড়া বেডশিট না চেঞ্জ করলে যেন শুতে ইচ্ছা করে না। চলো এই বেডশিটটা পেতে নিই। যে দেখো বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, বালিশের কভারগুলো আজকে আর চেঞ্জ করলাম না। শুক্রবার দিন কেচেছিলাম বলে ভাবলাম যে আজকের দিনটা, সোমবার দিনটা যাক, মঙ্গলবার দিন করে কেচে দেবো। আর এই যে বিছানা একবারে রেডি করে দিয়েছি। আর ওই যে ছেলে যে দেখো না টিভি দেখছে আর নাচছে। চলো এবার একটুখানি ওরকম বাজে। আর খেতে বসে গেছি, শরীরটা বললাম যে এত ভালো লাগে, মাথাগুলো যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। ছেলেকে রুটি করে দিলাম, মাংস দিয়ে খেয়ে দিয়েছি, 2 পিস মাংস ছিল দিয়ে দিয়েছি, আর ও খেয়ে নেবে। আর ভাত, ওবার তো ভাত সবটাই মানে সবটা বলতে এই ভাতটা মানে আমাদের একজনের ভাত রয়ে গেছে। তোমাদের দাদাভাই বললো যে আমি হচ্ছে ভাত খেয়ে নেবো, আর শুধু ঝোল আর আলু আছে। ও বললো আমি ভাত খেয়ে নেবো, তুমি তাহলে মুড়ি খেয়ে, আমি ওই জন্য বললাম আমি আর মুড়ি খেয়ে নিই তাহলে একটুখানি, মুড়ি খেয়ে আমি শুয়ে পড়ি। ও বললাম একটু পরে খাবো, আমার তো খেয়ে কাজ আছে, আমি কাজগুলো ততক্ষণ সেরে নিই, ও ততক্ষণ খেয়ে নেবে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে নতুন আরো একটু ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।